চলে এসেছি বন্ধুরা থার্ড পার্টে। এটি লাস্ট পার্ট। তো আগের দিনের ভিডিওতে দেখো এই সম্পূর্ণ আসনটি তৈরি তোমাদের দেখিয়েছি। দেখো এই সাইডটি হচ্ছে এন্ডেড সাইড আর অপর সাইডটি হচ্ছে শুরুর দিকটা, স্টার্ট পয়েন্ট ছিল। আসনটিকে দুটো দিকেই ব্যবহার করা যাবে। দেখো দুদিকেই আসনটি ব্যবহার করা যাবে। তো দুদিকেই যেহেতু ব্যবহার করা যাবে এই কারণে আমি আসনে কাপড় লাগাবো না। চারিদিকে আমি উল দিয়েই কাজ করব। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি। এই যে সুতোগুলো আছে, যেটা বেরিয়ে আছে, তোমরা চাইলে এটা কেটে ছোট করে নিতে পারো। আমি এইভাবে রেখেই কাজ করব এবং পরবর্তী যে সেলাইটি করব তো সেই সেলাইয়ের মধ্যে এই সুতোগুলো ঢুকে যাবে। তো এইখানে দেখো চেন আছে। তো এই চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রুশ করে প্রথমে জয়েন্ট করলাম, একটি চেন করলাম। এরপর থেকে প্রত্যেকটি আমি সিঙ্গেল ক্রুশ করব। তো দেখো শুরুতে একটিকে কাউন্ট করে 2 3 4 4টি সিঙ্গেল ক্রুশ হলো। পরের ব্লকটির মধ্যে 2টি সিঙ্গেল ক্রুশ করব। হয়ে গেল, 2টি কমপ্লিট হলো। তো এই পর্যন্ত 6টি সিঙ্গেল ক্রুশ হলো। আবারও দেখো পাশের ব্লকটি যখন সেলাই করব এখানে আমি 4টি চেন পাবো। তো এইখানে 4টি চেনের মধ্যে 4টি সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রুশ করলাম। এই জায়গাটায় এসে 2টি সিঙ্গেল ক্রুশ করব। আর দেখতেই পাচ্ছ সুতোগুলোকে আমি এই সেলাইয়ের মধ্যেই ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। এই 4টি সিঙ্গেল ক্রুশ করলাম। 2টি ব্লকের মধ্যে মোট 6টি সিঙ্গেল ক্রুশ করতে হবে। তোমরা চাইলে এইখানেও 3টি এবং ওই পরের ব্লকেও 3টি সিঙ্গেল ক্রুশ করতে পারো। তো আমি এই ব্লকের ভেতর থেকে 4টি সিঙ্গেল ক্রুশ করছি। আর সুতোগুলোকে দেখতেই পাচ্ছ সেলাইয়ের মধ্যে ধরে নিচ্ছি। ধরে এখানে 4টি সিঙ্গেল ক্রুশ করছি। পরের ব্লকে 2টি সিঙ্গেল ক্রুশ করব। মোট 2টি ব্লক মিলে 6টি সিঙ্গেল ক্রুশ করলেই তোমাদের কোথাও টান লাগবে না, একদম ঠিকঠাক হবে। তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। পরের এই চেন আছে এখানে, যেহেতু শুরুতেই 6টি চেন করেছিলাম, 6টি চেনের মধ্যে 4th চেন থেকে আমি ডবল ক্রুশ করা শুরু করেছিলাম। তো তার জন্য এখানে আমি 4টি চেনই পাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেল ক্রুশ। এভাবে পুরোটি চলে যাব। করার পরে কর্নারে কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 4টি সিঙ্গেল ক্রুশ করেছি, এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করতে হবে। 2টি সিঙ্গেল ক্রুশ করে ফেললাম। এবার চলে যাব কর্নারে। কর্নারে দেখো একটি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রুশ করব এই একই জায়গায়।
এবারে ঠিক ওই আগের মতোই দুটি ব্লক মিলে মোট 6টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো এখানে 3টি সিঙ্গেল ক্রুশ করে নিলাম। পরের ব্লক থেকে আবারও 3টি সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। আর যদি কোথাও এরকম উল বেরিয়ে থাকে তো সেটা কাঁচির সাহায্যে কেটে নেবে। এই 3 3 6টি করে নিলাম। আবারও দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 1 2 3। 1 2 3। এইভাবে আবারও দেখো 3টি সিঙ্গেল ক্রুশ হবে। 1 2 3। এইভাবে চারিদিকে তৈরি করে নিতে হবে সেলাই করে। তো আরও একটি কর্নারে চলে আসলাম। দেখো একটি সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রুশ। তো এখানে 4টি চেনের মধ্যেই সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। এবার শুরুতে যে চেন করেছিলাম সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এই হচ্ছে 4টি কোণা সেলাই হয়ে গেল। এবারে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে সিঙ্গেল ক্রুশ করে যাব। কর্নারে গিয়ে কি করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সিঙ্গেল ক্রুশ করে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই কর্নারে চলে আসব। দেখো কর্নারে এসে কি করছি। এবার চলে আসবো এই যে দুটো চেন করেছিলাম সেই দুটো চেনের মধ্যে অর্থাৎ চেন স্পেসে দুটি সিঙ্গেল ক্রুশ, দুটি চেন, এখানে আবারও দুটি সিঙ্গেল ক্রুশ। এবারে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করব। তো এটি হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ড চলছে। এই হচ্ছে দ্বিতীয় রাউন্ড। চলে যাব দ্বিতীয় রাউন্ডের শেষে। এবং স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি, তারপরে একটি চেন করেছি, তারপরে আবারও সিঙ্গেল ক্রুশ শুরু করেছি। তো ঠিক এইভাবে করে চলে যাব কর্নারে। প্রত্যেকটি চেনের ভেতরেই দেখো এখানে আমি সিঙ্গেল ক্রুশ করছি। তো 4টি কোণাতেই এই একই রকমভাবে করব। চলে যাব কর্নার পেসে।
দেখো চলে এসেছি কর্নারে, সিঙ্গেল ক্রুশ করছি। এবার চলে যাব 2 চেন স্পেসে, 2টি সিঙ্গেল ক্রুশ করব, 2টি চেন, আবারও 2টি সিঙ্গেল ক্রুশ। এটি কিন্তু আমার তৃতীয় রাউন্ড চলছে। তৃতীয় রাউন্ডেও একই রকম করছি, চেন স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, 2টি সিঙ্গেল ক্রুশ। তারপরে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের ওপরে আবারও সিঙ্গেল ক্রুশ করছি। পুরো রাউন্ড কমপ্লিট করে নেব এইভাবে। কমপ্লিট করার পরে যেখান থেকে জয়েন্ট করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করব। একটি চেন, আর শুরুতে যেহেতু দেখো তৃতীয় রাউন্ডে যেহেতু একটি চেন করেছিলাম, সেই চেনটিকে বাদ দিয়ে পরের চেন থেকে আবারও সিঙ্গেল ক্রুশ করা শুরু করছি। এটি আমার চতুর্থ রাউন্ড, 4th রাউন্ড বা লাস্ট রাউন্ড। আমি এই পর্যন্তই সিঙ্গেল ক্রুশ করব। এখানে এসে কর্নারটি একটু চেঞ্জ হবে, কর্নারে এসে তো এইভাবে সিঙ্গেল ক্রুশ করার পর কর্নারে কি করব সেটিও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো এইভাবে প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করে যেতে হবে। আর চলে যাব কর্নারে। কর্নারে কি করব দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি কর্নারে। এখানে দেখো কিছু সিঙ্গেল ক্রুশ বাকি আছে, সেটি কমপ্লিট করে তারপর দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটি আমার লাস্ট রাউন্ড, আমি আর বাড়াবো না, তো সেই কারণে দেখো এই যে 2 চেন করেছিলাম সেই চেন স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করব। এবারে প্রত্যেকটি চেনের মধ্যেই সিঙ্গেল ক্রুশ করব। প্রত্যেকটি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ করব। আর শুরুতে যেখান থেকেই একটি চেন দিয়ে শুরু করেছিলাম স্লিপ স্টিচ করার পরে, তো সেইখানে এন্ড করব। এই হচ্ছে পুরো আসনটি দেখতে লাগছে। এই হচ্ছে কর্নার। আবারও দেখিয়ে দিচ্ছি আরও একটি কর্নার সেলাই করে। এই যে কর্নার স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রুশ, 2টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করার পরে প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করব। চলে আসব কাজের শেষে। এবারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আমার কাজ কমপ্লিট। উলটিকে একটু হিডেন করে নিলেই সম্পূর্ণ কাজ কমপ্লিট।
এই হচ্ছে সম্পূর্ণ লুকটি, একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে থ্যাংক ইউ। তো এই হচ্ছে সম্পূর্ণ আসন।